হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল স্মার্ট লার্নিং অ্যান্ড গাইডেন্স। এখানে আমরা সরকারি চাকরির প্রস্তুতির জন্য অঙ্ক বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হলো নাম্বার সিস্টেম চ্যাপ্টার। খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, সমস্ত ধরনের পরীক্ষার জন্যই, রাজ্য সরকারের পরীক্ষা হোক কিংবা সেন্ট্রাল স্টাফ সিলেকশন কমিশন, সমস্ত পরীক্ষাতেই কিন্তু এই চ্যাপ্টার থেকে বেশ কিছু অঙ্ক থাকে এবং এসএসসি, সিজিএল বা সিএইচএসএল এর জন্য তো খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। আজকে আমরা সেই চ্যাপ্টারেরই ডিভিজিবিলিটি এই টপিকটার ওপর কিছু অঙ্ক আমরা নিয়েছি। অঙ্কগুলো আমরা নিয়েছি গত সিজিএল 2019 টিআর 1-এর পেপারস থেকে আমরা নিয়েছি। ঠিক আছে, দেখো প্রথম অঙ্ক, এই যে অঙ্কটা, এটা 4 মার্চ সেকেন্ড শিফটে এসেছিল। দেখো অঙ্কটা কি দিয়েছে। 6 ডিজিটের দুটো নাম্বার রয়েছে। হ্যাঁ, একটা হচ্ছে x35 624 আর পরেরটা হচ্ছে 125 7y4। দুটোই 6 ডিজিটের নাম্বার, দুটো হচ্ছে ডিভিজিবল বাই 11 অ্যান্ড 72 রেসপেক্টিভলি। তাহলে এই নাম্বারটা 11 দিয়ে ডিভিজিবল আর এই নাম্বারটা হচ্ছে 72 ডিভিজিবল। ঠিক আছে, তাহলে সেই কন্ডিশন যদি আমরা কাজে লাগাই তাহলে আমরা এখান থেকে কি আননোন যে ডিজিটটা রয়েছে এক্স এবং এখানে ওয়াই, সেই দুটো আমরা বার করতে পারবো। তাহলে আমাদের আলটিমেটলি বার করতে বলেছে 5x - 2y। তাহলে আমাদের লক্ষ্য হচ্ছে এখন এক্স এবং ওয়াইকে বার করা, সেটা হচ্ছে এদের ডিভিজিবিলিটি যে কন্ডিশন সেটাকে কাজে লাগিয়ে। তাহলে ডিভিজিবিলিটির কনসেপ্ট এখানে কাজে লাগছে। আমরা প্রত্যেকটা অঙ্ক করার সাথে সাথে সেই কনসেপ্টগুলো নিয়ে একটু জেনে নেবো। তাহলে প্রথম এই যে নাম্বারটা দিয়েছে, এই নাম্বারটা হচ্ছে x35 624, এই নাম্বারটা হচ্ছে 11 দিয়ে ডিভিজিবল। ওকে, তাহলে 11 দিয়ে ডিভিজিবিলিটির কি রুল আছে? 11 দিয়ে ডিভিজিবিলিটির যে রুল, সেগুলো হচ্ছে ডিজিটগুলোকে, সংখ্যাটার মধ্যে যে ডিজিটগুলো আছে সেই ডিজিটগুলোকে আমাদের ভালো করে লক্ষ্য করতে হবে। ঠিক আছে, সেই রুলটা কি? সেই রুলটা হচ্ছে সাম অফ দি ডিজিটস অ্যাট অডস প্লেস। তার মানে অডস প্লেসে যে ডিজিটগুলো রয়েছে তাদের যোগফল। কারা কারা অডস প্লেসে রয়েছে? এইটা, এটা ইউনিট ডিজিট অর্থাৎ 1, এর প্রথম প্লেসে রয়েছে 1। তাহলে 1-এর পর অড নাম্বার কে? অযুগ্ম, সেটা হচ্ছে 3 নম্বর যে ডিজিটটা রয়েছে, 3 নম্বর ডিজিটটাকে, সেটা হচ্ছে 6। তাহলে এটা ইউনিট ডিজিটটা হচ্ছে অড প্লেসে। নেক্সট হচ্ছে টেন্স ডিজিট, সেইটা হচ্ছে ইভেন প্লেসে। তারপর একটা আবার অড প্লেসে, তারপরটা ইভেন প্লেসে। ওকে, তাহলে কি কে রয়েছে? আমি এখানে মার্ক করে দিলাম অড প্লেসের ডিজিটগুলো। তাহলে এদের সাম মাইনাস sum of the digits at events place, তারা হচ্ছে কারা? এই যে 2, 5 আর x। তাহলে এদের সাম নেব আর এদের সাম নেব, দুটোর কি নেব? আলটিমেটলি দুটোর নেব ডিফারেন্স। সেইটাকে হতে হবে 0 অর মাল্টিপল অফ 11। এই দুটো আইদার যদি 0 হয় অর 11-এর মাল্টিপল, তাহলেই আমি বলতে পারবো এই নাম্বারটা 11 দিয়ে বিভাজ্য হবে। ওকে, তাহলে সেটা আমরা দেখি। এবার আমরা এখানে ক্যালকুলেট করে নিই। হ্যাঁ, কত আসছে? এখানে আসছে আমাদের 4 + 6 + 3 - 2 + 5 + x। এটাকে কি হতে হবে? 0 অর 11-এর মাল্টিপল। দেখো 11-এর মাল্টিপলকে আমরা কি লিখতে পারি? 11-এর মাল্টিপলকে লিখতে পারি 11 ইন্টু সাম নাম্বার। সাম নাম্বারটা কে? সেটা হচ্ছে কে, সেটা হচ্ছে কে। হোয়াট ইজ কে? কে হচ্ছে, কে ইজ এনি ন্যাচারাল নাম্বার। ওকে, ন্যাচারাল নাম্বার কি কোনগুলো হয় তোমরা জানো? ন্যাচারাল নাম্বার সেট শুরু হয় 1, 2, 3, 4 অ্যান্ড সো অন। এটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট। এরা ন্যাচারাল নাম্বার। কারা? ন্যাচারাল নাম্বারের বাংলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। কারা স্বাভাবিক সংখ্যা? গণনার সুবিধার্থে যেসব সংখ্যা আমাদের কাছে রয়েছে তারাই হচ্ছে ন্যাচারাল নাম্বার। ওকে, তাহলে গণনার সুবিধাতে আমরা গুণি কিভাবে, কাউন্ট করি কিভাবে? 1, 2, 3, 4 এইভাবেই না কাউন্ট করি আমরা। শুরু 0 থেকে স্টার্ট করি না, বা -1 থেকেও করি না, বা হাফ থেকেও করি না। ঠিক আছে, তাহলে যাদের কাউন্ট করা যায় আমরা কিভাবে কাউন্ট করি? 1, 2, 3, 4 দিয়ে। তাহলে এইগুলিকেই বলা হয় স্বাভাবিক সংখ্যা বা ইংরেজিতে ন্যাচারাল নাম্বার। তাহলে এই কে হচ্ছে এইটা। ঠিক আছে, এবার দেখো এখানে ক্যালকুলেট করে কত আসছে। এখানে ক্যালকুলেট করে আসছে এটা 13 - 6 সরি 7। সো দিস ইজ 6 - x = 0।
ওকে, তাহলে এক্স এর ভ্যালু খুব ইজিলি আমরা বার করতে পারছি, সেটা হয়ে যাচ্ছে কত, এক্স ইকুয়াল টু হচ্ছে 6। ওকে, তাহলে এক্স এর ভ্যালু বেরিয়ে গেল। এবার আমাদের ভ্যালু বার করতে হবে কার, এবার আমাদের ভ্যালু বার করতে হবে এই যে ওয়াই, যেটা এই সংখ্যার মধ্যে রয়েছে, এবং এইটা কি, এটা 7 দিয়ে ডিভিজিবল। তাহলে 7 নেক্সট আমরা আসছি, তাহলে 7 ডিভাইড করছে কাকে, 1 2 5 7 y4। ওকে, এবার 7 দিয়ে ডিভিজিবিলিটির কন্ডিশনটা কি, সেটা কিন্তু ডাইরেক্টলি আমাদের লেখা থাকে না। 7 যে ডিভিজিবিলিটির যে কনসেপ্টটা কাজে লাগাতে হবে, সেটা দেখো একটা কম্পোজিট নাম্বার, যেমন ধরো 6 হচ্ছে একটা কম্পোজিট নাম্বার। 6কে আমরা কিভাবে লিখি, 6 হচ্ছে 2 × 3। তাহলে যদি ইফ এ নাম্বার ইজ ডিভিজিবল বাই 6, দেন ইট মাস্ট বি ডিভিজিবল বাই বোথ 2 and 3। 2 দিয়েও ডিভিজিবল হবে এবং 3 দিয়েও ডিভিজিবল হবে, তখন আমি বলবো সেই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য। আবার যদি 12 ক্ষেত্রে যদি বার করি, সেক্ষেত্রে কি করতে হবে, 4 × 3। ওকে, তাহলে একটা নাম্বারকে 12 দিয়ে বিভাজ্য হওয়ার জন্য 4 দিয়েও ভাগ হতে হবে, 3 দিয়েও ভাগ হতে হবে। সিমিলারলি 7 কে কি করা যাবে, 7 জন্য হচ্ছে এইটা, 8 × 9। ওকে, কেন 8 × 9, তোমরা তো বলতে পারতে যে 7 কে তো আমি যে 12 × 6 এটাও লিখতে পারি, তাহলে 12 দিয়ে ডিভিজিবিলিটি চেক করি, 6 দিয়ে ডিভিজিবিলিটি চেক করি, না সেটা হবে না। তাহলে এই যে আমরা নাম্বারগুলো চুজ করছি, 6কে 2 × 3, 12কে 4 × 3, 72কে 8 × 9, এর একটা কারণ আছে। কি কারণ আছে, যে আমি তো অবশ্যই এখানে কাদের লিখবো, এদের ফ্যাক্টরসগুলোকে তো লিখবই, ফ্যাক্টরসগুলোকে মাল্টিপল প্রোডাক্ট আকারে লিখবো, কিন্তু কোন ফ্যাক্টরসগুলোকে, সেই সমস্ত ফ্যাক্টরসগুলোকে যারা হচ্ছে কোপ্রাইম। ওকে, কোপ্রাইম কাদের বলবো, কোপ্রাইম, কোপ্রাইম হচ্ছে সেই সমস্ত নাম্বার যাদের গসাগু হচ্ছে 1। ওকে, বা এইচসিএফ 1। তাহলে এখানে ভালো করে দেখো 2 আর 3, তাহলে এইচসিএফ অফ 2 3 কত হয়, 1 হয়, তোমরা জানো। এই যে আমরা এখানে 8 আর 9 নিয়েছি, কত হয়, 8 আর 9 এর এইচসিএফ অবশ্যই 1। ঠিক আছে, তা সেই কারণে আমরা নিয়েছি। তাহলে আমরা এখানে 7 যে বলছে এই নাম্বারটাকে ডিভাইড করে, তা তার জন্য আমাকে কি চেক করতে হবে, এই চেক করতে হবে এই নাম্বারটা 8 এবং 9 দ্বারা বিভাজ্য কিনা। ঠিক আছে, এবার দেখো আমরা কোনটা চেক করব, 8 দিয়ে চেক করবো না 9 দিয়ে চেক করব। তার জন্য আমাদের রুল জানতে হবে। যদি 8 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে কি হয়, 8 দিয়ে ডিভিজিবিলিটির জন্য একটা নাম্বারের যে লাস্ট 3টে ডিজিট আছে, সেই 3টে ডিজিট হ্যাভ টু বি ডিভিজিবল বাই 8। এটা হচ্ছে 8-এর রুল। আর 9-এর রুলটা কি, 9-এর রুলটা খুব ইজি। 9-এর রুলটা হচ্ছে এই সংখ্যাগুলোর যে এই ডিজিটগুলোর যে যোগফল, সেই যোগফলটাকে হতে হবে 9 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে আমরা সোজা রুলটাই অ্যাপ্লাই করি যে এই ডিজিটগুলো 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে ডিজিটের সামগুলো দেখি, সাম অফ দ্য ডিজিট 1 + 2 + 5 + 7 + y + 4, এটা কত আসছে, 3 8 15 19 + y। তাহলে y এর ভ্যালুটা কত হবে, এখান থেকে আমি বার করতে হবে। দেখো এই যে 19 + y, এইটা হতে হবে কি, দিস হ্যাভ টু বি মাল্টিপল অফ 9। ঠিক আছে, তাহলে দেখো 19-এর পর 9-এর মাল্টিপল কত আছে, 27। তাহলে আমার 19-এর সাথে কত যোগ করতে হচ্ছে, 8। তাহলে এই যে y এর ভ্যালুটা হলো 8। ঠিক আছে, তাহলে এইভাবে y এর ভ্যালু পেয়ে গেলাম। আর এখানে x এর ভ্যালু আছে, তাহলে আমাদের আলটিমেটলি বার করতে দিয়েছে 5x - 2y, তাহলে সেটা কত হয়ে গেল, 5 × 6 - 2 × 8, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 14। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এখানে একটা জিনিস আবার অনেকে ভুল করতে পারে, সেটা হচ্ছে যে দেখো 7 × 2 এটাকে যদি ডিভাইড করে, তা এটা 9 দিয়েও ডিভিজিবল, তার মানে 3 দিয়েও ডিভিজিবল। অনেকে তাহলে 9 দিয়ে ডিভিজিবলের জন্য আগে তো 3 দিয়ে ডিভিজিবল হতেই হবে, অনেকে তাহলে 3 দিয়ে চেক করে নেয়। সেক্ষেত্রে যদি 3 দিয়ে ডিভিজিবল আর 9 দিয়ে ডিভিজিবল তো একই রুল, 3 দিয়ে ডিভিজিবিলিটি তো কি হয়, সাম অফ দ্য ডিজিট মাস্ট বি ডিভিজিবল বাই 3। তা সেটা যদি অনেকে ভুল করে চেক করে, তাহলে 19 + y, এটা যদি 3 দিয়ে বিভাজ্য হতে হয়, তাহলে এখানে কত যোগ করতে হবে, আর 2, তাহলে তখন y এর মান 2 চলে আসবে। সেই ভুল কিন্তু করবে না, এখানে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, বাই রুল আমাদের যেতে হবে। 72-এর জন্য কি দেখতে হবে, 8 আর 9। ঠিক আছে, আমরা 9 দিয়ে খুব সহজেই আমরা দেখে নিতে পারলাম। ঠিক আছে, তাহলে আমরা চলে যাব আমাদের পরের অঙ্ক, নেক্সট অঙ্ক। এই যে দেখো 2 নম্বর অঙ্ক, এখানেও একটা নাম্বার দিয়েছে, সেটা বলছি কি ডিভিজিবল বাই 8।
এইবার কি বার করতে বলছে, দেন ফাইন্ড দ্য স্মলেস্ট ইন্টিজার ইন প্লেস অফ এক্স। তাহলে এক্স এর ভ্যালু যা যা হতে পারে তার মধ্যে স্মলেস্ট, এক্স এর যত পসিবল ভ্যালু হতে পারে তার মধ্যে স্মলেস্টটা আমাদের বার করতে হবে। তাহলে এইখানে যে আমাদের নাম্বারটা গিভেন সেটা হচ্ছে এইটা। তাহলে দেখো 8 এর ডিভিজিবিলিটি, তাহলে 8 এর ডিভিজিবিলিটির কি রুল বলেছি, যে লাস্ট 3 ডিজিট দিয়ে যে সংখ্যাটা গঠিত হচ্ছে সেই সংখ্যাটা, অর্থাৎ এখানে কি আসছে সেটা এইটা, সেটা হতে হবে 8 এর মাল্টিপল, 8 দিয়ে ভাগ যেতে হবে। ঠিক আছে, তাহলে সেটা চেক করেই আমরা এখানে বার করব। এইখানে আমরা এই অঙ্কটার জন্য কি করব, এই অঙ্কটার জন্য আমরা অপশানের হেল্প নেব। এই অপশান এক্স এর ভ্যালু কি কি হতে পারে, দেখো দিদি যে 0, 1, 4, 2, তাহলে এই জিনিসগুলো আমি ইন প্লেস অফ এক্স বসিয়ে আমি চেক করব 8 দিয়ে ডিভিজিবল হচ্ছে কিনা। ঠিক আছে, এবার খুব ভালো করে দেখো 8 দিয়ে যদি ভাগ করি আমরা এই দুটো ডিজিট যখন নিই, তাহলে 50-এর কাছাকাছি 8 এর মাল্টিপল কত, 48, তাহলে 48 হতে হবে। ওকে, এইবার দেখো আমি ধরো চেক করছি, সাপোজ আমি 1 দিয়ে চেক করছি, তাহলে এখানে এক্স এর জায়গায় 1 রয়েছে, তাহলে এটা 51, এটা 48, তাহলে কত আসছে আমাদের, আমাদের এখানে রিমাইন্ডার আসছে 34। ওকে, তাহলে এটা দেখো খুব সহজেই বুঝতে পারছি, এটা কিন্তু এটা কি 8 দিয়ে যায়, 8 দিয়ে ভাগ যায় না। তাহলে এখানে যদি আমরা এক্স এর জায়গায় 1 বসাই তাহলে সেটা স্যাটিসফাই করছে না। ঠিক আছে, তাহলে আমি 4 দিয়ে চেক করি, এক্স এর জায়গায় যদি 4 হয় তাহলে ভালো করে দেখো, তাহলে এখানে কত আসছে, এখানে আসছে 6, তাহলে 64, এটা 8 দিয়ে অবশ্যই ডিভিজিবল। তার মানে এক্স এর জায়গায় যদি এখানে 4 হয় তাহলে 544, এই যে নাম্বারটা এইটা 8 দিয়ে ডিভিজিবল, তাহলে এক্স এর ভ্যালু কত হতে পারে, 4 হতে পারে। ঠিক আছে, 2 চেক করো, যদি এখানে 2 বসাও তাহলে দেখো কত আসছে 44, তাহলে এটাও ডিভিজিবল নয়। ঠিক আছে, তাহলে এইটা আমাদের হতে পারে। আচ্ছা, জিরোটা চেক করে নি, শেষে জিরোটা চেক করে নি, তাহলে এখানে ধরো 0 বসাচ্ছি, তাহলে কত হলো, তাহলে এখানে আমাদের কত বেরোচ্ছে 24, তাহলে 24 অবশ্যই 8 দিয়ে ডিভিজিবল, তাই তো। তার মানে কি এইটাও স্যাটিসফাই করছে, এটাও স্যাটিসফাই করছে, তার মানে এক্স এর ভ্যালু, এক্স এর পসিবল ভ্যালু কি কি, পসিবল ভ্যালুস অফ এক্স কি কি, 0 আর 4, কিন্তু যে কোনো একটা কারেক্ট নিতে হবে। আমাদের কোনটা চেয়েছে, আমাদের বলেছে ভালো করে দেখো স্মলেস্ট, তাহলে স্মলেস্ট কোনটা, 0, তাহলে 0 হচ্ছে এখানকার অ্যান্সার, কারেক্ট অ্যান্সার হচ্ছে 0। ঠিক আছে, যদি একদম প্রথমেই কেউ যদি 0 নিয়ে চেক করে, ঠিক আছে, দেখো 4 দিয়ে আমি চেক করে আমি যখন হলাম তখন কিন্তু আমি আমি দেখলাম স্যাটিসফাই করছে, তখন কিন্তু আমি কনফার্ম হতে পারলাম না। ঠিক আছে, 0 দিয়ে যদি কেউ প্রথমেই একদম 0 দিয়ে টেস্ট করে, 0 দিয়ে টেস্ট করে যদি দেখে 4 দিয়ে, সরি 8 এর মাল্টিপল এটা হয়ে যাচ্ছে, 8 দিয়ে বিভাজ্য হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আর অন্য কিছু দেখার দরকার নেই, কারণ 0 এইখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে 0 হচ্ছে সব থেকে লিস্ট বা স্মলেস্ট ইন্টিজার, তাহলে তখন আর কোনো অপশন দেখার দরকার আমাদের পড়তো না। ঠিক আছে, ওকে, নেক্সট অঙ্কে আমরা চলে যাচ্ছি, 3 নম্বর অঙ্ক। বলেছি কি, ইফ দ্য 9 ডিজিট নাম্বার দিস ইজ ডিভিজিবল বাই 99, দেন দ্য ভ্যালু অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে, এইখানে দেখো একটা নাম্বারের মধ্যেই এক্স ওয়াই জেড 3টে আননোন রয়েছে, তাহলে 3টেই আমাদের কি বার করতে হবে, 3টে বার করার কোনো দরকার নেই, আমাদের জাস্ট এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালুটা বার করতে হবে। এখানে কিন্তু মনে রাখতে হবে যে ইন্ডিভিজুয়ালি এক্স ওয়াই জেড এর বার করতে যাওয়ার কোনো দরকার নেই, সেটা হচ্ছে বোকামো। ঠিক আছে, আমাদের জাস্ট তাদের সামটা আমাদের বার করতে হবে। এবার দেখো 99 এর ডিভিজিবিলিটি কি রুল হচ্ছে, 99 কি লিখতে পারি আমি 9 ইন্টু 11, দেখো 9 আর 11, ওকে, এটা আমি তো 3 ইন্টু 33 লিখতে পারতাম, কিন্তু সেটা নিলে হবে না। 9 ইন্টু 11 কি আছে, দেখো 9 আর 11 এর এদের যদি আমি এই সে বার করি তাহলে সেটা হয়ে যাচ্ছে 1। তাই কি, যদি একটা নাম্বার, ইফ আ নাম্বার ইজ ডিভিজিবল বাই 9, দেন ইট ইজ ডিভিজিবল বাই বোথ 9 অ্যান্ড 11। ওকে, তাহলে এই যে নাম্বারটা, এটাকে যদি 99 দিয়ে ভাগ করতে হয় তাহলে আমাদের চেক করতে হবে কি এটা যাতে 9 দ্বারাও বিভাজ্য হয় আবার 11 দ্বারাও বিভাজ্য হয়। ওকে, তাহলে প্রথমে আমরা 9 এর জন্য চেক করি, 9 এর জন্য কি হবে, এদের সাম অফ দ্য ডিজিট মাস্ট বি এ মাল্টিপল অফ 9, তাহলে কি 7 প্লাস 0 প্লাস 8 প্লাস এক্স প্লাস 6 প্লাস ওয়াই প্লাস 8 প্লাস জেড প্লাস 9, এটা কত আসছে, এটা আসছে আমাদের, তাহলে এইটা হতে হবে ডিভিজিবল বাই 9, তাহলে আমরা এখানে 9 ইন্টু কে লিখতে পারি, তাহলে এটা আসছে কত 38 প্লাস দেখো এক্স ওয়াই জেড।
ইজিক্যাল টু 9k। তাহলে এইটা হচ্ছে 9 দ্বারা ভাগ যাবে। ওকে, এইবার 11 এর কন্ডিশনটা আমরা এখানে কাজে লাগাই। 11 এর কন্ডিশন কি? 11 এর কন্ডিশন হচ্ছে এখানে আমরা যে একটু আগে বলেছি অড প্লেসে কারা কারা রয়েছে, 9 প্লাস 8 প্লাস 6 প্লাস 8 প্লাস 7 মাইনাস ইভেন্স প্লেসে রয়েছে জেড প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস 0। তাহলে এইটা কি হতে হবে? এটা হতে হবে আইদার 0 অর 11k। ওকে, তাহলে কত আসছে? এটাও সাম 38 মাইনাস জাস্ট এক্স প্লাস ওয়াই প্লাস জেড পড়ে থাকছে। দেখো এখানেও এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানেও এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর এটা হবে কি 0 অর 11k। এইবার এই দুটো যে আমাদের ইকুয়েশন এসছে যে কন্ডিশন, সেখান থেকেই আমাদের কিন্তু কে এর এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালুটা বার করতে হবে। আচ্ছা, এবার প্রথমে একটা জিনিস দেখো, এইটা কি 0 হতে পারে? যদি 0 হয় তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালুটা কি হয়ে যাবে? 38। অপশানে কি আছে? অপশানে সেটা নেই। তার মানে কি? তার মানে এখান থেকে বুঝতে পারছি এটা 0 নয়, তাহলে এটা 11 এর কোনো মাল্টিপল হতে হবে। ঠিক আছে, এইবার খুব সহজেই আমরা অপশান টেস্ট করে অ্যান্সারটা আমরা বার করব। কিভাবে? দেখো 38 এক্স ওয়াই জেড এর ভ্যালু কি হবে? এদের মধ্যে কোনো একটা নাম্বার হবে। ধরো 5 হলো, যদি 5 হতো তাহলে এখানে আমি 5 বসাই, তাহলে কত আসছে? 38 মাইনাস 5 কত আসছে? 33। ঠিক আছে, তাহলে 33 কিন্তু 11 এর মাল্টিপল, স্যাটিসফাই হচ্ছে। তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করে যাচ্ছে। এইবার এই ভ্যালুটাই 5 আমরা যদি এখানে বসাই, তাহলে 38 প্লাস 5 সেটাকে কত হওয়া দরকার? 9k, মানে 9 এর মাল্টিপল হওয়া উচিত। সেটা কত আসছে? 43। হচ্ছে না, তাহলে এটা কাটা। ওকে, নেক্সট আমরা করব কত? 27 কে নিয়ে। তাহলে এখানে তুমি 27 বসাও। ওকে, 38 থেকে বিয়োগ করে কত হচ্ছে? 11। তাহলে 11 ইন্টু কে, তাহলে 11 মাল্টিপল, স্যাটিসফাইড। এবার আমরা এইখানে বসাচ্ছি 27কে, তাহলে 38 প্লাস 27, এখানে আমরা বসাচ্ছি 27কে, তাহলে কত আসছে? 65। 9 দ্বারা কি ডিভিজেবল? না, তাহলে এই অপশনটাও হচ্ছে কাটা। ঠিক আছে, এইবার আমরা কি নেব? 16, পরের নাম্বারটা এখানে চেক করো। 38 মাইনাস 16 কত হচ্ছে? 22। এটাও তাহলে 11 দ্বারা ডিভিজেবল শুধুমাত্র। এবার এইখানে দেখবো, তাহলে 38 প্লাস 16 কত হলো? 54। এই যে 9 দ্বারা ডিভিজেবল, 54 9 দ্বারা ডিভিজেবল, তাহলে স্যাটিসফাই। এই কন্ডিশনটাও স্যাটিসফাই, এই কন্ডিশনটাও স্যাটিসফাই। আগের দুটো অপশন দেখো, এটা স্যাটিসফাই করছিল কিন্তু এটা করছিল না। এখন কি সাইমালটেনিয়াসলি দুটো কন্ডিশনই হোল্ড করলো। তাহলে আমাদের অ্যান্সার কি বলতে পারি? আমাদের অ্যান্সার হচ্ছে 16। ওকে, তাহলে এইভাবে আমরা ডিভিজিবিলিটি রুল এবং অপশন টেস্ট করে আমরা অ্যান্সারগুলো বার করতে পারবো। ওকে, নেক্সট পরের অঙ্ক। ঠিক আছে, দেখো এতক্ষণ যেমন ডিভিজিবিলিটি রুল আমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করছিলাম, এটা একটু অন্যরকম অঙ্ক। কি বলেছে? হোয়েন এ পজিটিভ ইন্টিজার ইজ ডিভাইডেড বাই ডি, দ্য রিমাইন্ডার ইজ 15. Okay, again when the 10 times of the number is divided by the same number d, the remainder is 6. আমাকে বার করতে হবে কি লিস্ট পসিবল ভ্যালু অফ ডি। ডি এর যত ভ্যালু হতে পারে তার মধ্যে সব থেকে ছোটটা আমাকে বার করতে হবে। ওকে, তাহলে দেখো ডি কি করছে? এক্স কে ধরো যে নাম্বার সেটা আমরা এক্স ধরে নিলাম, তাহলে ডি এক্স কে ভাগ করছে। ঠিক আছে, তাতে আলটিমেটলি আমরা প্রথমবার রিমাইন্ডার কত পাচ্ছি? 15। ঠিক আছে, ধরো যে কোশেন্ট যেটা ভাগ করে সেটা ধরো কে, এটা হলো। তাহলে এটা হচ্ছে ডিভিডেন্ড, এটা ডিভাইজার, এটা কোশেন্ট, এটা রিমাইন্ডার। তাহলে সেই ফরম্যাট থেকে আমি কি লিখতে পারি? ডিভিডেন্ড ইজ ইকাল টু ডিভাইজার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার। সো এক্স ইজ ইকাল টু ডি কে প্লাস 15। ওকে, কে কি হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার, অর্থাৎ 1 2 3 4। এইবার নেক্সট কি হচ্ছে? আমি যখন এই নাম্বারটার 10 গুণকে নিয়ে নিচ্ছি তখনও রিমাইন্ডার বেরোচ্ছে কত? তাহলে ধরো 10 দিয়ে আমি গুণ করে দিলাম, তাহলে 10x ইজ ইকাল টু 10dk। তাহলে এটাও মাল্টিপল হয়ে যাবে কত? 150। কিন্তু এখানে কি বলেছে দেখো, সেই তখন যখন 10 টাইমস অফ দ্য সেম নাম্বার ইজ ডিভাইডেড, রিমাইন্ডার ইজ 6। ওকে, তাহলে এইখানে 150 তো রিমাইন্ডার হতে পারে না, রিমাইন্ডার কত? 6। তাহলে 150 জায়গায় 6, তাহলে বাকি যে 150 থেকে 6 বিয়োগ দিলে বাকি যে 144 থাকে, তা সেটা কি হলো? সেইটা ঢুকে গেল অ্যাকচুয়ালি
এই যে ডিভিডেন্ড আছে সেটা হলো 1/4টা হচ্ছে ওই ডিভিডেন্ডের পার্ট। ঠিক আছে, তার মানে কি বোঝাচ্ছে? তার মানে বোঝাচ্ছে যে এই যে নাম্বারটা ডি, এইটা নিশ্চয়ই 144কে 144কে ডিভাইড করে। ডি মাস্ট কমপ্লিটলি ডিভাইড 144। ওকে, সো ডি কি হবে? ডি ইজ এ ফ্যাক্টর অফ 144। ওকে, এইবার ভালো করে দেখো, ডিটা প্রথমে কত রিমাইন্ডার দিচ্ছিল? 15। নেক্সট কত রিমাইন্ডার দিচ্ছে? 16। তাহলে ডি যে নাম্বারটা সেটা নিশ্চয়ই তার রিমাইন্ডার থেকে বড় হবে, একটা ডিভাইজার নিশ্চয়ই রিমাইন্ডার থেকে বড় হয়। তাহলে সে ডি কি হবে? ডি 6 থেকেও বড়, আবার ডি 15 থেকেও বড়। তাহলে আলটিমেটলি আমি কি বলতে পারি? ডি 15 থেকে বড়, এটা মেনে চলতে পারি। এবার দেখো ডি হচ্ছে ফ্যাক্টর অফ 144, তাহলে 144 এর কোন ফ্যাক্টর গুলো আছে যারা 15 থেকে বড়? অপশন টেস্ট করি। দেখো 9, 12 এরা তো বাদ, 15 থেকে বড় নিতে হবে। 16 এবং 18 পুরো রয়েছে। তাহলে দেখো 16 এবং 18 দুটোই কি 144 এর ফ্যাক্টর? অবশ্যই। তার মানে কি ডি এর ভ্যালু 16 হতে পারে, 16 হতে পারে। তাহলে ডি পসিবল ভ্যালু কি কি? 16 হতে পারে, 18 হতে পারে, দুটোই হতে পারে। কিন্তু আমাকে বলেছে কি? আমাকে বলেছে লিস্ট পসিবল ভ্যালু অফ ডি। ওকে, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 16। ক্লিয়ার? তাহলে এখানে যে ব্যাপারটা হচ্ছে, এই যে রিমাইন্ডার যেটা থাকছে এখানে, সেইখান থেকে বাকি যে পার্টটা, সেই পার্টটাই হচ্ছে আমাদের এখানে হিন্টসটা সেখানেই লুকিয়ে রয়েছে। সেই নাম্বারটা হ্যাভ টু বি ডিভিজিবল বাই দ্যাট ডিভাইজার ডি। তাহলে 144কে ডিভাইজারটা ডিভাইড করছে, তার মানে সেটা একটা ফ্যাক্টর। তাহলে 144 এর যে ফ্যাক্টরস গুলো রয়েছে তাদের মধ্যে থেকে আমাদের চুজ করতে হবে যে বাকি কন্ডিশন কে স্যাটিসফাই করছে, তবে আমরা অঙ্কটা করতে পারবো। ঠিক আছে, ওকে। নেক্সট হচ্ছে এই অঙ্কটা 5 নম্বর। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, নতুন টাইপের অঙ্ক, এবার সিজিএল এ এসছে, কয়েকটা শিফটে এসছে, এবং খুব খুব ভালো অঙ্ক। এবং আগামী পরীক্ষাগুলোতে এই কনসেপ্টের ওপর অঙ্ক কিন্তু তোমাদের পড়তে পারে। সুতরাং এই অঙ্কটা খুব ভালো করে দেখো। দেখো কি বলেছে, যে হোয়েন 732 is divided by a positive integer x, the remainder is 12. How many values of x are there? তাহলে x হচ্ছে একটা ইন্টিজার, সেটা 7 to 2 নাম্বারটাকে ডিভাইড করছে, রিমাইন্ডারটা হচ্ছে 12। এবার বলছে এরকম কতগুলো x এর ভ্যালু হতে পারে, মানে কতগুলো, মানে সিম্পল তোমাকে জিজ্ঞেস করছে কতগুলো এমন নাম্বার আছে যারা 7 through 2 কে ডিভাইড করলে 12 রিমাইন্ডার থাকে, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে x এর কি কি কতগুলো ভ্যালু হতে পারে? ঠিক আছে, তাহলে ভ্যালুগুলো দেখো অনেক বেশি হতে পারে, 16, 20, 18, 19 এই অপশনগুলো রয়েছে। ঠিক আছে, এইবার দেখো তাহলে x কি করছে? 7 to 2 কে ডিভাইড করে 12 রিমাইন্ডার। তার মানে x আলটিমেটলি কাকে কাকে ডিভাইড করতে পারবে? তাহলে x ডিভাইডস, কমপ্লিটলি ডিভাইডস কাকে? 7, 3, 2 minus 12। তার মানে 720 কে কমপ্লিটলি ডিভাইড করতে পারে। ঠিক আছে, তার মানে কি? তার মানে x কি কি হতে পারে? x হতে পারে 720 ফ্যাক্টরস গুলো। তাহলে x মাস্ট বি দ্য ফ্যাক্টরস অফ 720, যেহেতু 720 কে কমপ্লিটলি ডিভিজিবল করছে। ঠিক আছে, এইবার আমাদের দেখতে হবে 720 কি কি ফ্যাক্টরস রয়েছে। ঠিক আছে, কি কি ফ্যাক্টরস এর থেকেও বড় দরকার আমাকে এখানে বলেছে যে কতগুলো ভ্যালু হতে পারে x এর, তার মানে কতগুলো 720 কতগুলো ফ্যাক্টরস রয়েছে সেটা আমাদের বার করতে হবে। তো উই হ্যাভ টু ফাইন্ড অল দ্য ফ্যাক্টরস অফ, ঠিক আছে, টু ফাইন্ড all the factors of 720। ওকে, কিভাবে বার করি? তাহলে 720 কে আমাদের ফ্যাক্টরাইজেশন করতে হবে। আমরা দেখি 720 কে ফ্যাক্টরাইজেশন করে কি হয়। ওকে, তাহলে আমরা একদম কমপ্লিটলি প্রাইম ফ্যাক্টরাইজেশন করেছি। কি পাচ্ছি দেখো, 2 to the power 4 into 3 স্কয়ার ইন্টু 5। তাহলে এইটা আমরা পেয়েছি 720 কে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে। এইবার কি করে আমরা অল দ্য ফ্যাক্টরস বার করব? সেটা হচ্ছে কি টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস, ঠিক আছে, অফ 7 to 2 কত, সেটা একটা রুল রয়েছে। এই যে যারা এখানে প্রাইম নাম্বারসগুলো এসছে তাদের যে পাওয়ার সেগুলোকে নিয়ে করতে হবে। কিভাবে?
2 এর পাওয়ারটা কত 4, তাহলে এখানে লিখবো 4 + 1 ইন্টু, এরপরে কি রয়েছে, এরপরে রয়েছে 3 স্কোয়ার। ওকে, তাহলে পাওয়ারটা হচ্ছে 2, এরপর লিখবো 2 + 1। নেক্সট এখানে কত রয়েছে 1, তাহলে এখানে লিখবো 1 + 1। তাহলে দেখো 2 × 3 6 × 5, তাহলে 30। তাহলে 720 ফ্যাক্টরস কতগুলো 30। এই শুধু যে এই অঙ্কটা বার করলাম, এইটুকু পার্ট যে আমরা বার করলাম 720 কতগুলো ফ্যাক্টর রয়েছে, শুধুমাত্র এই অঙ্কটাও কিন্তু অনেক পরীক্ষাতে দেয় যে কতগুলো ফ্যাক্টরস হয়েছে। আবার কত এই ফ্যাক্টরসের মধ্যে কতগুলো অড, কতগুলো ইভেন, কতগুলো প্রাইম নাম্বার, সেইগুলো কিন্তু বার করতে দেয়। ঠিক আছে, সেগুলো আমরা অন্য দিন দেখবো। তাহলে আজকে আমরা বার করলাম যে টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস অফ এ গিভেন নাম্বার। ঠিক আছে, 72 জায়গায় যদি 960 দিত বা অন্য কিছু দিত 1000, তাহলেও কিন্তু আমরা এইভাবে ফ্যাক্টরেশন করে, প্রাইম ফ্যাক্টরেশন করে এইভাবে আমরা এক্সপ্রেস করব যে প্রোডাক্ট অফ ফ্যাক্টরস। এই এক্সপ্রেশনটা কি, এই এক্সপ্রেশনটা হচ্ছে প্রোডাক্ট অফ ফ্যাক্টরস। এইভাবে আমরা এক্সপ্রেস করেছি। তারপর সেখান থেকে আমরা এই ফরম্যাটটা কাজে লাগিয়ে যে কি পাওয়ারগুলোর সঙ্গে এক যোগ করব আর গুণ করতে থাকবো প্রত্যেকটা যতগুলো থাকবে। ঠিক আছে, ওকে, তো সেইভাবে করব। তাহলে আমরা এখানে আলটিমেটলি দেখলাম 30টা ফ্যাক্টরস রয়েছে। তাহলে এক্স এর পসিবল ভ্যালু হতে পারে কি 30টা, কিন্তু ভালো করে দেখতে হবে যে এইখানে কি বলেছিল, এখানে বলেছিল যে 12 ইজ দ্য রিমাইন্ডার। এই যে যখন 12 ইজ দ্য রিমাইন্ডার বললো, তাহলে এক্স মাস্ট বি গ্রেটার দ্যান 12, এক্স অবশ্যই বড় হতে হবে 12 এর থেকে। ঠিক আছে, তার মানে কি, তার মানে এই যে 30টা নাম্বার রয়েছে এক্স এর, তার মধ্যে থেকে আমাদের সেইগুলো বাছতে হবে যেগুলো 12 থেকে বড়। ওকে, তার মানে অর্থাৎ আমাদের উই হ্যাভ টু এক্সক্লুড, বাদ দিতে হবে। আমরা কি করব, এক্সক্লুড, উই হ্যাভ টু এক্সক্লুড all those factors which are কি 12 থেকে যারা ছোট কিংবা 12-র সঙ্গে সমান, সেই সব ফ্যাক্টরস গুলোকে বাদ দেব যারা হচ্ছে 12 থেকে ছোট বা সমান। ঠিক আছে, তো 12 তো হতে পারে না, ইকুয়াল টু 12 তো হতে পারে না, এক্স হচ্ছে 12 দিয়ে ভাগ করছে, আবার 12 রিমাইন্ডার থাকতে পারে না, তাহলে 12 থেকে বড় হতে হবে। তাহলে উই হ্যাভ টু এক্সক্লুড অল দোজ ফ্যাক্টরস হুইচ আর লেস দ্যান ইকুয়াল টু 12। তাহলে কোন কোন ফ্যাক্টর আছে 12 এর থেকে ছোট কিন্তু 720 ফ্যাক্টর, কি কি দেখি। প্রথমত তো 1 তো হবেই, 2 হবে। ঠিক আছে, তার নেক্সট কি হবে 3, দেখো 3 আছে, 3 হবে। 2 × 2 4, 2 টু দি পাওয়ার 4 তো আছে, তাহলে 2 × 2 4। আচ্ছা, নেক্সট 5, 2 আর 3 6। আচ্ছা, এরপরে 7 দিয়ে হবে না, 8 দিয়ে হবে, 2 এর কিউব 8। আচ্ছা, নেক্সট 3 এর স্কোয়ার 9 হবে। আচ্ছা, 10 হবে, ইয়েস, 5 × 2 10। আর কি হবে, আর হবে 12, 2 স্কোয়ার × 3 12। ওকে, তাহলে এরা হচ্ছে 720 ফ্যাক্টর যারা 12 থেকে ছোট কিংবা সমান। ওকে, তাহলে দেখো কতগুলো ফ্যাক্টরস হলো এরকম, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এরকম ফ্যাক্টরের সংখ্যা হলো কতগুলো 10টা। তাহলে 10টা এমন ফ্যাক্টর আছে যারা ছোট বা সমান। তাহলে 10টা বাদে আর কোনগুলো আছে, 20টা আছে, টোটাল 30টা। তাহলে 30 মাইনাস 10, তাহলে 20। তাহলে 20 এমন ফ্যাক্টরস রয়েছে যারা কিনা 720-কে বিভাজ্য করছে, ডিভাইড করছে, প্লাস তার হচ্ছে 12 থেকে বড়। তাহলে এক্স এর পসিবল ভ্যালু কি কি হতে পারে, তাহলে এক্স এর পসিবল ভ্যালু হতে পারে এই 20টা সংখ্যা। সেই 20টা সংখ্যা আমাদের বার করা দরকার নেই। আমরা দেখো যখন দেখলাম যে এক্স 12 থেকে বড়, তাহলে 12 থেকে বড় কোন কোন সংখ্যা আছে যারা 720-কে ভাগ করে, এইটা যদি আমরা বার করতাম তাহলে সেটা অনেক লেবোরিয়াস হতো এবং অনেক টাইম টেকিং হতো, সেটা বোকামোর কাজ হতো। সেটা করবো না, আমরা কি করলাম, তার থেকে ছোটগুলো দেখো, ছোটগুলো খুব ইজিলি বার করতে পারবো এবং সংখ্যায় কম কত। ঠিক আছে, তাহলে সেইটা আমরা ছোট ফ্যাক্টরস গুলো বার করলাম, আমরা কিন্তু বড় ফ্যাক্টরস গুলো এখানে বার করিনি। ঠিক আছে, তাহলে এক্স এর পসিবল ভ্যালু কতগুলো রয়েছে, এক্স এর পসিবল ভ্যালু 30টা, কিন্তু 20টা হচ্ছে সেই সমস্ত ভ্যালু যেগুলো এই কন্ডিশনটাকে আমাদের ফুলফিল করছে। ঠিক আছে, তাহলে বোঝা গেল এই অঙ্কটা। তাহলে এইভাবে করব। তাহলে আমাদের আজকের টপিক ছিল ডিভিজিবিলিটি। এই আমরা 5টা অঙ্ক করলাম, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এবং এই অঙ্কটা তো খুবই ইম্পর্টেন্ট ছিল। এইটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, পরবর্তী পরীক্ষাতেও কিন্তু এই ধরনের অঙ্ক পড়তে পারে। আর বাদ বাকি যেগুলো পড়লাম বেশিরভাগ ক্ষেত্রে আগের বছরও সিজিএল টিআর 1 টিআর 2তেও এসেছিল 8 ডে ডিভিজিবল 9 ডে ডিভিজিবিলিটি টেস্ট করে প্রথম দিকে যে অঙ্কগুলো করছিলাম সেই টাইপের অঙ্ক এসেছিল এবং প্রত্যেকবারই পড়ে 8 দিয়ে ডিভিজিবিলিটি, 9 দিয়ে ডিভিজিবিলিটি এবং 11 দিয়ে ডিভিজিবিলিটি। এই তিনটে খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। এই তিনটে কনসেপ্টের উপর তোমরা এই টাইপের যত অঙ্ক পারবে
সেগুলো করে নেবে। আশা করি এখান থেকে এই ধরনের অঙ্ক ক্লিয়ার। পরের দিন আমরা নাম্বার সিস্টেমের অন্য কিছু টপিক নিয়ে আমরা আলোচনা করব। ওকে, বাই, টেক কেয়ার।